আসসালামু আলাইকুম, আমি সাকিব হুসাইন। আজকে আমি বেসিক্যালি যে প্রবলেমটা সলভ করবো সেটা ডিজিটাল লজিক অ্যান্ড সিস্টেম ডিজাইন ল্যাব অ্যান্ড থিওরিটিক্যালের জন্য 3 বিট সিনক্রোনাস কাউন্টার ফর 13570, এটাকে র্যান্ডম কাউন্টারও বলে। তো আমরা শুরু করতেছি স্টার্টিং উইথ সার্কিট এক্সাইটেশন টেবিল, যে টেবিলটা আমি ড্র করে নিয়ে তারপর সেটা শুরু করতেছি। তো এটা হচ্ছে আমাদের টেবুলার ফরম্যাট। এই টেবিলে আমরা ডাটা প্রসেস করব, যেমন হচ্ছে বিফোর পালস, যেটা হচ্ছে নর্মালি আমরা যে 1 2 3 4 বাইনারিতে বসাই, অ্যান্ড আফটার পালস আমরা যে দিয়েছিলাম যে 0 1 3 5 7 0। তো আফটার পালসে আমরা কোন প্রথমে যে পালসের মানে বিফোর পালস যে ভ্যালুটা থাকবে তারপরে যে ভ্যালুটা আমরা চাচ্ছি সেটা আমরা সেখানে অ্যাড করব। অ্যান্ড যে সি কে সি এর বেলায় আমরা যে কে ফ্লিপ ফ্লপের থেকে মানে ভ্যালুটা যেভাবে প্রসেস করবো সেটার টেবিলটা নিচে দেওয়া আছে, ট্রানজিশন টেবিল ফর যে কে ফ্লিপ ফ্লপ। যেমন হচ্ছে বিফোর পালসে যদি 0 থাকে, সাপোজ সিতে 0 আছে অ্যান্ড আফটার পালসে সিতে 0 আছে, দেন আমরা যে কে সি মানে জে সি অ্যান্ড কে সি এর ভ্যালুতে 0x বসাবো। তো আমি এখন ভ্যালুটা বসায় শো করতেছি। আমরা বিফোর পালসের ভ্যালুগুলো বসায় ফেলছি অ্যান্ড আমাদের কোশ্চেন হচ্ছে ফর 0 1 3 5 7 0। তো আমরা প্রথমে 0 পাচ্ছি, 0-র পরে আমরা চাচ্ছি যেটা হচ্ছে 1। তো আমরা আফটার পালসের ওখানে 1-এর ভ্যালু দিব। দেন 1-এর পরে আমরা কি চাচ্ছি 3। আমরা 3-এর পাশে মানে 3-এর আফটার পালসে মানে 1-এর আফটার পালসে আমরা 3 দিব। দেন 3 পাওয়ার পর 3-এর আফটার পালসে আমরা কি চাচ্ছি 5। এভাবে আমরা টেবিলের আফটার পালসের ভ্যালুটা বসায় ফেলি। সো আমরা আফটার পালসে কোন ভ্যালুয়ের পরে কোন ভ্যালুটা চেয়েছি সেটা বসায় ফেলছি। দেন আমাদের মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে, তো এখানে আমরা কি বসাবো? এখানে আমরা ডিরেক্টলি 0 বসায় দেবো, এখানে কোনো ভ্যালু থাকবে না। আর যদি কোনো ভ্যালু থাকেও, ধরেন কোনো একটা মানে ইস্যুর কারণে যে উল্টা মানে কোনো রং ভ্যালু যদি আসে তাহলে আবার 0 থেকে শুরু হবে। সো ওখানে 0 দিয়ে দিতে হবে। এখন আমরা বিফোর পালস অ্যান্ড আফটার পালসের উপর ডিপেন্ড করে জেসি কেসি এর ভ্যালু বসাবো। যেমন হচ্ছে আমরা নিচে লিখে দিছি, সাপোজ আমরা সি বিফোর পালসের সি এবং আফটার পালসের সি এই দুটো ভ্যালু ধরে ট্রানজিশন টেবিলের উপর মানে ডিপেন্ড করে আছে, যদি আমরা জেসি এবং কেসি এর ভ্যালু বসাই তাহলে আমাদের ফার্স্টে যে আমরা দেখতে পাচ্ছি বিফোর পালসের সিতে 0 আছে, আফটার পালসের সিতে 0 আছে। সো আমরা যে সি এ 0 দিব আর কেতে এক্স দিব, কেসি এ। সেম আমরা পরেরটাতেও দেখতে পাচ্ছি 0 0 আছে, সো 0 অ্যান্ড এক্স হবে। আমরা চেঞ্জের ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা 3তে দেখতে পাবো 0 অ্যান্ড 1 আছে, সো এখানে আমরা বসাবো হচ্ছে 1 অ্যান্ড এক্স। সো বসাই ফেলি। সো আমাদের ভ্যালু বসানো শেষ। ট্রানজিশন টেবিল ফর জে কে ফ্লিপ ফ্লপ এটার উপর ডিপেন্ড করে আমরা এই জেসি কেসি জেবি কেবি এবং জে এ কে এর ভ্যালু বসাই ফেলছি। এখন আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে এটার জন্য মানে আমাদের 3 বিট কাউন্টার করতেছি সেহেতু আমাদের এবিসি 3টা ইনপুট, সেক্ষেত্রে আমাদের 2 × 4 লাগবে। অ্যান্ড আমরা যদি 4 বিটে করতাম তাহলে 4x4 এর ছক লাগতো মানে টেবিল লাগতো আর কি। এই কে ম্যাপের প্রত্যেকটা পজিশনের এক একটা ইন্ডেক্সিং নাম্বার আছে, যেটা বোর্ডে দেখতে পাচ্ছেন 0 1 2 3 এভাবে ইন্ডেক্সিং করতে হয় কে ম্যাপের জন্য। তো এটার উপরে আমরা এখন জে সি কে সি এর ভ্যালু বের করব, ফাইনাল ভ্যালু। তো আমরা এখন এটার উপর ইমপ্লিমেন্ট করি। আসলে এখানে 6টা টেবিল লাগবে এরকম। তো আমি 6টা মানে অনেকবার করতে হবে, তো আমি একটা টেবিলই মুছে মুছে করাবো। সো শুরু করি। এটার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আবার মনে করে দিতে চাই, মানে কে ম্যাপের একটা ইন্ডেক্সিংয়ের যেই সিস্টেমটা আছে ওই সিস্টেমটা না জানা থাকলে সেটা শিখে নেবেন। তো আমরা হচ্ছে যেই ছকটা করেছিলাম ফার্স্টে ওটার পাশে দেখবেন আমি 0 1 2 3 4 5 6 7 8 লিখেছিলাম। তো এখানে 0 এর যে ভ্যালুটা সেটা এখানকার 0-তে বসবে, 1 এরটা 1-এ, 2 এরটা 2-তে, 3 এরটা 3-তে, এভাবে বসাতে হবে। যেহেতু এখানে কাউন্টার প্রবলেম সলভ করতেছি, সো এখানে ওইটার ইনডেপথে গেলাম না। সো এখানে আমরা যে সি এর ভ্যালু এর উপর ডিপেন্ড করে টেবিলটা ক্রিয়েট করে ফেলছি অ্যান্ড সেখানে আমাদের ভ্যালুগুলো বসায় ফেলছি। এক্স এর ভ্যালু ইউজুয়ালি 0 থাকে অ্যান্ড 1 এর করেসপন্ডিং থাকার কারণে আমরা এটাকে পেয়ার করতেছি। সো এখানে আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করে নিতে পারবো আমাদের সুবিধার্থে। সো আমরা এখানে এক্স 1 করে নিছি অ্যান্ড জেসি ইকুয়াল আমরা এখানে কে ম্যাপের ভ্যালু এবি পাচ্ছি। কে সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা কে সি এর টেবিলটা করে ফেলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা কোয়াড পাওয়া গেছে, এক্স এক্স 1 1 এর একটা কোয়াড অ্যান্ড x1 দুইটা বোথ সাইডের কর্নার থেকে 2টা কোয়াড পাওয়া গেছে। তো এটার যে কে সি এর ভ্যালু পাচ্ছি আমরা কে ম্যাপ থেকে সেটা হচ্ছে ভি প্লাস এবার
এখানে আমরা জে বি অ্যান্ড কে বি এর ভ্যালু বসাইছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কে বি এর ফুলটা নিয়েই অক্টেট তৈরি করা যায়, সো হোল অক্টেট, আর সব কমন হয়ে গেলে 1। অ্যান্ড জে বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়াড হচ্ছে এ বি বার অ্যান্ড এ বি এর করেসপন্ডিং ঘরে। তো আমরা এখানে কমন নিয়ে যেটা পাচ্ছি কে ম্যাপ করে সেটা হচ্ছে এ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড থার্ড বিটের জন্য যে এ অ্যান্ড কে এ। তো এখানে আমরা দুইটা পেয়ার পাবো। যে এর ক্ষেত্রে যেটা পেয়ার পাবো সেটা হচ্ছে 1 and x। এই 1 and x এর উপর ডিপেন্ড করে আমরা কে ম্যাপ থেকে ভ্যালুটা পাই সেটা হচ্ছে বি বার সি বার। অ্যান্ড কে এর ক্ষেত্রে আমরা সেম 1 and x কমন পাই, সেটা থেকে আমরা পেয়ার করতে পারি, অ্যান্ড আমাদের কে ম্যাপের রেজাল্ট আসে হচ্ছে বিসি। তো এখানে আমাদের তিনটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে, অ্যান্ড সিনক্রোনাস হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা এনজিটি সেম হবে। দেন এখন আমরা কানেকশনটা কিসের উপর ডিপেন্ড করে দেবো? এখন আমরা কানেকশনটা ডিপেন্ড করে দেবো কে ম্যাপ থেকে আমরা যে ভ্যালুগুলো পাইছি সেগুলোর উপর। যেমন যে এতে আমরা সি বার বি বার দিব, কে এতে বিসি, সেম বি জে বিতে এ, কে বিতে 1, জে সিতে এ বি অ্যান্ড কে সিতে বি প্লাস এ বার। সো আমরা কানেকশনটা দিয়ে দিই। ফার্স্টে যে এতে সি বার অ্যান্ড বি বার, যে এতে আমরা সি বার অ্যান্ড বি বারের কানেকশনটা দিয়ে দিছি অ্যান্ড গেটের মাধ্যমে। এবার আমরা কে এতে বিসি এর ভ্যালু ইনপুট করব। কে এতে আমরা বি অ্যান্ড সি এর ভ্যালু ইনপুট করে ফেলছি। এবার জেবি অ্যান্ড কেবি, জেবিতে আমরা এ এর ভ্যালু পাবো, সো এটা ডিরেক্টলি যাবে, অ্যান্ড কেবিতে 1। সো আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন ব্রেডবোর্ড থেকে ডিরেক্টলি 1 পাঠিয়ে দেবো। সো আমরা জেবিতে এ এর ভ্যালু পাঠিয়ে দিছি অ্যান্ড কেবিতে 1 দিয়ে দিছি। এবার আমরা জেসি অ্যান্ড কেসি এর ভ্যালু দিব, এ বি অ্যান্ড বি প্লাস এবার। সো জেসিতে আমরা এ অ্যান্ড বি এর ভ্যালু পাঠিয়ে দিছি, অ্যান্ড কেসিতে আমরা বি প্লাস এ বার পাঠানোর কথা। সো আমরা বি থেকে বি এর ভ্যালু নিয়ে আসছি এবং এ বার থেকে অর গেটের মাধ্যমে কেসিতে ভ্যালুটা পাঠিয়ে দিছি। অ্যান্ড এখানে আমাদের এনজিটি সাইনটা দিতে ভুলে গেছি, সো এনজিটি সাইনটা দিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের সিনক্রোনাস র্যান্ডম কাউন্টার, যেটাকে আমরা মেনশন করা বিভিন্ন টাইপের ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুগুলো থেকে আমরা কাউন্ট করতে পারবো। Thanks for watching. If you have any questions, comment down below. I'll try to answer. Till then, happy coding.